দিকে যাই, পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যেই বিষয় নিয়ে মতানৈক্য নেই। পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যে বিষয় নিয়ে মতানৈক্য নেই। বলবেন আল্লাহকে নিয়ে মতানৈক্য বেশি আছে। যদি তাই না থাকতো তাহলে এত ভগবানের পূজা কেন করা হয়, সূর্যর পুজো কেন করা হয়, পানি গাছ তরলতা সবারই পূজা করা হয়, বরঞ্চ মানুষেরও পূজা করা হয়, গরু ছাগলেরও পূজা করা হয়। তার মানে বোঝা গেল সৃষ্টিকর্তা সম্পর্কে মতানৈক্য আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, উনাকে নিয়েও মতানৈক্য আছে। আল্লাহর নবীর জীবন দশাই একজন ব্যক্তি নবুয়তির দাবি করেছিল, আল্লাহর নবীর মৃত্যুর পর অনেকেই করেছে, কিয়ামত পর্যন্ত অনেক ব্যক্তি মিথ্যা নবুয়তির দাবি করবে। তো মতানৈক্য নবী ভিতরে আছে। পৃথিবীর এমন কোনো বিষয় নেই যেই বিষয়তে মতানৈক্য নেই। একটি বিষয় শুধুমাত্র একটি বিষয় পৃথিবীতে আছে যার ভিতরে কোনো মতানৈক্য নেই। পৃথিবীর সকল ধর্মের ব্যক্তিরা সেই বিষয়কে স্বীকার করেছে, সে আস্তিক হোক অথবা নাস্তিক হোক, সে স্বীকার করেছে একটি বিষয়কে যার ভিতরে কোনো মতানৈক্য নেই, তার নাম হচ্ছে মরণ। মরতেই হবে, এটা পৃথিবীর সকল প্রাণী এবং সকল মানুষেরা, যে কোনো ধর্মের অবলম্বনকারী সেই ব্যক্তি হোক না কেন, এ কথাকে সেই ব্যক্তি মেনে নিয়েছে যে একদিন না একদিন মরতেই হবে। এই মরণ সম্পর্কে আপনাদের সম্মুখে আমার পূর্বের বক্তা কিছু আলোচনা করেছিলেন, আমি আরও কিছু আলোচনা করে মূল দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কোথায় থেকে, আগে আপনাকে এটা বুঝতে হবে। আপনার আমার আরম্ভণিটা কোথায় থেকে হলো এটা আপনাকে আগে বুঝতে হবে, এরপর আপনার আমার শেষটা আপনাকে আমাকে বুঝতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে যে সৃষ্টি করলেন, আজকে আপনি শিক্ষিত, আজকে আপনি বিরাট বিশাল অট্টালিকার মালিক, বংশের পরিচয় আছে, বংশের একটা মান আছে। তবে এর পূর্বে আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে সৃষ্টি করেন নেই, ওই সময় আপনার আমার অবস্থা কী ছিল এই সম্পর্কে আগে আপনাকে বুঝতে হবে। আসুন কোরআনের দিকে চলে যাই। কোরআন এই সম্পর্কে কী বিধান এবং কী রীতিমালা আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। মহান আল্লাহকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, ওগো আমাদের প্রতিপালক, আপনি বলে দেন তো বলে দেন, আমার বয়স 29 বছর হয়ে গেল, আমার পিতা মারা গিয়েছেন 62তম বছরে, আমার কাকু চাচারা বেঁচে আছেন যাদের বয়স 70-80 হয়ে গেল, আমি 35 বছরের একজন যুবক, আমি 30 বছরের একজন মা। ওগো আমাদের প্রতিপালক, আপনি বলে দেন তো বলে দেন, 30 বছর জীবন পাওয়ার পর আমি শিক্ষা নিয়েছি, আমি বিদ্যামান হয়েছি, আমি মূল্যায়ন করেছি, আমি চাকরিজীবী, আমি সার্ভিস করি, আমি পাবলিক সেক্টরে কোনো কাজ করি। ওগো আমাদের প্রতিপালক, আপনি বলে দেন তো বলে দেন, আপনি আমাদেরকে সৃষ্টি করার পূর্বে কোন জায়গাতে রেখেছিলেন, কেমন করে আপনি আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছ এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে কেমন করে প্রাণ দিয়েছি। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ওগো আমার বান্দারা, যাও যাও পবিত্র কোরআনটা খুলে দেখো, তোমার উত্তরটা পেয়ে যাবে। 29তম পারা সূরা দাহারের ভিতরে আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে ডেকে ডেকে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি সেই সময়কে ভুলে গিয়েছো যেই সময়ের ভিতরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো ডিগ্রি ছিল না, তোমার কোনো উপাধি ছিল না, তোমার কোনো বংশের পরিচয় ছিল না, দুনিয়ার ব্যাপারে তোমার কোনো নলেজ ছিল না। আমি আল্লাহ তাআলা ওই কাল থেকে, যেই কালে তুমি ছিলে নাথিং, ওই কাল থেকে আল্লাহ তাআলা বলেন, আমি ধীরে 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 তিল তিল করে 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 তোমাকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, অট্টালিকা দিলাম, সম্পদ দিলাম, আত্মীয় স্বজন দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া দান করেছি। এরপর আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষেরা কি সেই কালকে ভুলে গিয়েছে যেই কালে মানুষের কোনো অস্তিত্ব ছিল না? আমি
আমি আল্লাহ তাআলা বিগ জিরো থেকে হে পৃথিবীর মানুষেরা তোমাদেরকে তুলে এনেছি। এরপর তিল তিল করে আমি আল্লাহ তাআলা তোমাকে সামথিং বানিয়েছি। যখন তুমি ছিলে নাথিং, তারপর আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে সামথিং করেছি। এরপর আল্লাহ তাআলা বলেন এরপর সারা পৃথিবীর মায়া দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে এভরিথিং করেছি। এই জন্য একই কথাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ডেকে বলেন, পবিত্র কোরআন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 28-এর ভিতরে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের প্রতিপালককে কেমন করে ভুলে যেতে পারো? তোমরা তোমাদের আল্লাহকে কেমন করে অস্বীকার করতে পারো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে নাথিং, তোমরা ছিলে মৃত্যু। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তাআলা রহম করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি মায়া এবং দয়া করেছি। আল্লাহ তাআলা বলেন ফাআহইয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউমীতুকুম, এই জীবনটাই তোমাদের জন্য চিরজীবন নয়, এই জীবন থেকে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউমীতুকুম, এরপর তোমাদেরকে মরতে হবে। এরপর আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পুনর্জীবন দান করব এবং সবাই মিলে উলঙ্গ হয়ে, একেবারে কোনো কাপড় পোশাক থাকবে না, বাবা এবং ছেলে একসঙ্গে, মা এবং মেয়ে একসঙ্গে, সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন উলঙ্গ হয়ে আমি আল্লাহ তাআলার দরবারেই ফিরে আসতে হবে। তো আপনার আমার অতীতকালটা ছিল একেবারে বিগ জিরো, কোনো কিছু আপনার ছিল না। পৃথিবীতে আসার পর আল্লাহ তাআলা আপনাকে লেখাপড়া করার সুযোগ দিলেন, ইনকাম করার সোর্স দিলেন, তারপর আপনি অট্টালিকা করেছেন। যারা লাখপতি, যারা কোটিপতি, যাদের অনেক টাকা আছে, আপনি কি ভেবেছেন আপনার মতো আর কোনো ব্যক্তি নেই? আছে। আল্লাহ তাআলা আপনাকে মাল দিয়ে পরীক্ষা করতে চান বিধায় আল্লাহ তাআলা আপনাকে লাখপতি বানিয়েছেন। আপনার থেকে বড় শিক্ষিত আছে, আপনার থেকে বেশি বুঝনেওয়ালা মেধাওয়ালা ব্যক্তি আছে। আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন শ্রমিক, ডে লেবার, সারাদিন কাজ করলে 400 থেকে 500 টাকা তার উপার্জন হয়। আপনি ঘরের কোণাতে বসে বাই ফোনে একটা কলের মাধ্যম দিয়ে 2000, 5000, 30,000 টাকা পর্যন্ত একদিন উপার্জন করতে পারেন। আল্লাহ তাআলা বলেন এটা তোমার কিছু নয়, এটা আমি আল্লাহ তাআলা তোমার প্রতি মায়া, তোমার প্রতি দয়া, তোমার প্রতি রহম করেছি বিধায় তুমি এই কাজ করতে পারো। অন্যথা তোমার মতো শিক্ষিত, তোমার মতো বুদ্ধিওয়ালা, তোমার মতো কথা বলনেওয়ালা, তোমার মতো দেখনেওয়ালা, তোমার মতো চলনেওয়ালা পৃথিবীতে অসংখ্য ব্যক্তি আছে, তারা এই কাজ করতে পারে না। এর অর্থ এই নয় যে তুমি মহান। আমি আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য তোমাকে মহান বানিয়েছি, তোমাকে পরীক্ষা করার জন্য। বলবেন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্যই কি সম্পদ দিয়েছেন, পরীক্ষার জন্যই কি জীবন দিয়েছেন? জি, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য মাল তো দিয়েছি। পরীক্ষা করব, দেখি মালটা কোন জায়গাতে তুমি খরচ করো, ব্যয় করো। মালটা কি আল্লাহ রাস্তাতে তুমি দাও কি দাও না? মালকে গরিব দুঃখীর পিছনে তুমি লাগাও কি লাগাও না? এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে মান্থলি 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, কোটি টাকা উপার্জন করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। যে কথাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেন। মহান আল্লাহকে যদি আবার প্রশ্ন করা হয়, ওগো আমাদের আল্লাহ প্রতিপালক, আপনি বলে দেন তো বলে দেন, আপনি কি আমাদেরকে জীবন দিলেন, মাল দিলেন, অট্টালিকা দিলেন, সম্পদ দিলেন, আমাদের কি কোনো পরীক্ষা দিতে হবে? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন হে বান্দারা, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি আমাকে করেছো, যাও যাও তোমার উত্তরটা পবিত্র কোরআনে দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন হে আমার বান্দারা, যাও যাও পবিত্র কোরআনটা খুলে দেখো। পবিত্র কোরআনের 29তম পারার 1 নম্বর সূরা নাম মুলুক, সূরা নম্বর 66 আয়াত নম্বর 2 এর ভিতরে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিলাম 60 বছর, আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিলাম 70 বছর। এই 70 বছরের ভিতরে তুমি কত টাকা উপার্জন করলে, কত টাকা তুমি ইনকাম করলে? আল্লাহ তাআলা বলেন ওই টাকার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব।
করব। ওই মালের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন সবথেকে বড় নিয়ামত যার নাম হচ্ছে হায়াত, যেই জীবন, যে আত্মা, যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ তাআলা সেই ব্যাপারেও বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা মরণের মাধ্যম দিয়ে, আমি আল্লাহ তাআলা জীবনের মাধ্যম দিয়ে, রূহের মাধ্যম দিয়ে, আত্মার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা বলেন এক এক করে হে পৃথিবীর বান্দারা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। যদি টাকাটা সঠিক জায়গা থেকে উপার্জন না হয়, যদি টাকাটা সঠিক জায়গাতে ব্যয় না হয়, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলার নিকটে তোমাকে ওই সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং তুমি তার জবাব দেওয়ার জন্য নিজেকে সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করে রেখে দিও। একটা সময় আসবে আল্লাহ তাআলা বলেন ওই দিন তোমাকে তোমার মাল, তোমার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং এটাই তোমার জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। আমরা অনেকেই ভাবি টাকা দিয়েছে গুনাহ করি, বাড়িতে মেলা সাজালাম, বিয়ের অনুষ্ঠানে বম ফাটালাম, গেট বানালাম, ডিজে বাজানো হলো, নাচ হলো, ভাড়া করে আনা হলো, আল্লাহ তো কিছু করে না। যদি এই সমস্ত কাজ পাপ হতো, যদি আল্লাহ পরীক্ষাই করতেন, তাহলে তৎকালীনভাবে আল্লাহ তাআলা কেন আমাদের উপর কঠোর হয়ে আল্লাহ তাআলা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করেন না? আল্লাহ তাআলা এর উত্তরটাও দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঢেলা দিয়েছি, ঢেলা। একজন মাছ মারনেওয়ালা বড়শি দিয়ে যেমন করে তার ভিতরে কোনো ময়দা অথবা আটা দিয়ে পানির ভিতরে ছেড়ে দেয়, একটি মাছ প্রথমবার মুখ লাগানোর পর বড়শিওয়ালা যখন বড়শি টেনে নেয় মাছটাকে তুলতে পারে না, দ্বিতীয়বারের জন্য চেষ্টা করা হয়, তৃতীয়বারের জন্য চেষ্টা করা হয়, চতুর্থবার এমনটা হয় ওই মাছটা ওই বড়শির সঙ্গে উঠে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন শোনো, যেমন মাছ ধরনেওয়ালা তোমাকে একবার চারা দিল, একবার সুযোগ দিল, দুবার সুযোগ দিল, তিনবার সুযোগ দিল, চারবারের বার যেমন করে মাছটাকে আঁকড়াও করে, আল্লাহ তাআলা বলেন হে বান্দারা, মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য তোমাদেরকে সুযোগ দিয়েছি। প্রথম সুযোগ দাওনি, দ্বিতীয় সুযোগ দাওনি, তৃতীয় সুযোগ দাওনি, আল্লাহ তাআলা বলেন চতুর্থবারে আমি আল্লাহ তাআলা তোমার রশিটাকে টেনে নেব। ওই দিন তোমাকে বাঁচানোর মতো পৃথিবীর কোনো ব্যক্তি অথবা পৃথিবীর কোনো শক্তি আমি আল্লাহ তাআলার পাকড়াও থেকে ওই দিন তোমাকে বাঁচাতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন